হ্যালো বন্ধুরা, বিরসমুখার থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা বিয়েবাড়ির ব্লগে। যদিও ভেবেছিলাম মিনি ব্লগ করব, কিন্তু হয়ে গেছে বড় ব্লগ। বিয়েবাড়ি মানেই তো সাজুগুজু, খাওয়া দাওয়া একটু বড় তো হয়েই যেতে পারে বলো। যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে পরিবারের সুস্থ আছি, ভালো আছি। দিনটা ছিল কিন্তু 6ই ডিসেম্বর 2025। আর সেদিনকে আমি আমার কর্তামশাই দুজনে চলে গিয়েছি আমার কর্তামশাইয়ের বন্ধু রিটনদার বোনের বিয়েতে। তখন ঘড়িতে বাজে রাত্রি প্রায় 9টা 15, আর আমার কর্তামশাই চলে এসে ও রেডি হয়ে পড়েছে, এবার বেরিয়ে পড়বো। ছেলেকে নিয়ে যায়নি, আর সেই সময়টাই আমাদের পার্টিকুলার ধরা থাকে 9টা 9:30 আমাদের সবাই একসাথে যাবার, মানে সকল পুরুষ মানুষরা তাদের ওয়াইফদেরকে নিয়ে বাচ্চাদের নিয়ে যায়। আর আমিও পক্ষীরাজে চেপে যেই ঢুকে একটু ক্যাত মেরে ছবি ভিডিও করছি, বিয়ে বাড়িতে গিয়ে এত সুন্দর সাজিয়েছিল। ওমা, গিয়ে দেখি নবদম্পতির বিয়ে কমপ্লিট, সিঁদুরদানা হয়ে গিয়েছে, ছবিপত্র তুলছে। আর আমি চলে এসেছি ছবিপত্র দেখে তো আমার লাভ নেই, তোলা দেখে পেট পুজো করতে হবে। তো ড্রাই চিলি চিকেনটাই শুধুমাত্র পেয়েছিলাম স্টার্টার কাউন্টারে, বাদ বাকি সব খাওয়া শেষ। এত রাত করে গেলে থোড়াই পাওয়া যায় বলো। আর এখানে দেখো সব বন্ধুর বউরা একসাথে হাজির, আর আমরা একসাথে হলে তো বিশাল আড্ডা হয়। আর এদিকে আমার কর্তামশাই তার সব স্কুল কলেজের বন্ধু বান্ধবীদের সাথে চুটিয়ে আড্ডা দিচ্ছে, দেখেও বেশ ভালো লাগছিল। তো তারপর ওসব আড্ডা গল্প দিতে দিতেই হঠাৎ করে চোখে পড়লো আমার বৈশাখীর হাতের রিং ফিঙ্গারটা একই রকম। কোথা থেকে কিনেছি, কি কিনেছি, কবে কিনলাম, তাই নিয়ে বিশাল বিশ্লেষণ চলছে আমাদের মধ্যে। আর যেটা ক্যামেরা বন্দি করেছে আমাদের অনিন্দিতা। তারপরে চলে আসলে আবারও ফুচকা খাবার, মানে ফুচকা খেতে। আর যা মেখেছিল আলুটা আর টক জলটা চরম ছিল, খেয়ে নিলাম, পেট পূজা করে নিলাম। আর এরই মধ্যে ঈশানী আর পলি এসে হাজির। ওনারা মোটা হয়ে গিয়েছেন, তাই জুম্বা ক্লাসে যান আজকাল, তাই দেরি হয়ে গেছে আসতে। তো ওদের সাথে আবার একটু খাওয়া দাওয়া পর্ব সারতে হবে, ফুচকার লাইন। আর এখানে এসে দেখি পুরুষ মানুষগুলো কি সুন্দর ফুচকা খাচ্ছে, দেখো বাবা, ভাবা যায়। পোজ দিলে তুমি হা করে আমি তো প্রতিনিয়ত শেষ হচ্ছে প্রতিদিন শেষ হচ্ছে। কিছু বক্তব্য বলো। এটা একটা সত্যি কথা, কিভাবে পুরুষ মানুষরা খায় আমি সব তুলে ছাড়বো। দেখো অবস্থা বাবা, সব জোলার খাওয়া খাচ্ছে, দেখো জোলা ভরে খাচ্ছে। এই যে পুরো মানে বিয়ে বাড়িতে যে সংখ্যা গরিষ্ঠ লোকজন আমরাই ছিলাম। কারণ এই যে বন্ধুদের গ্রুপটা না, দেখলে মনে হয় পুরো বনগা আর লোকাল ট্রেনের বগি পরপর দাঁড়িয়ে পড়েছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তারপর গ্রুপ ছবি তোলা হলো কাপল ছবি। সব কিছু তোলার পর হঠাৎ করে চোখে পড়লো কোণের বসার সিটটা ফাঁকা রয়েছে। প্রত্যেকে চলে গেলাম, পরপর দাঁড়িয়ে ছবি তুললাম। পুরো দিনটা মনে করছিলাম, যদিও ন্যাড়ার বেলতলা একবারে যায়, আমরা আর যেতে চাই না। বাবা এটা কি, না না ভিডিও, বাবা কেমন যেন লাগছে একটা, আমাকে মনে হচ্ছে কত বড় টিচার। ঈশানীর চশমাখানা কিন্তু ছিল খাসা, আর যদিও আমাকে পড়ে পুরো মনে হচ্ছে অঙ্কের টিচার। যদি আমি অঙ্কে একদমই কাঁচা ছিলাম ছোটোবেলা থেকে, কি আর করি বলো, অঙ্কে আমি 0ই পেতাম। তো যাই হোক, এবার খেতে চলে এসেছি। আর খেতে আসার পর এখানে প্রত্যেকটা সিটের সামনে পুরুষ মানুষগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি, ওরা ভাই সব কিছু অ্যারেঞ্জ করুক, তারপরে গিয়ে আমরা নবাবের মতো গিয়ে বসে খাবো। আর খিদে পেয়েছিল জোরদার, কারণ রাত্রি তখন বাজে প্রায় 11টা 40। সবাই একই জায়গা তো আর বসতে পারিনি, এতগুলো গণগোষ্ঠী আমরা, তো এই ছড়িয়ে ছিটিয়েই বসেছিলাম। তো চলো তোমাদেরকে আগে দেখাই কী কী খাবার ছিল। মেনুতে ছিল চিকেন তন্দুরি, তারপর ছিল স্যালাড, বেবি নান, পনির চানা মশলা, সাদা ভাত, ভেটকি পাতুরি, জাফরানি পোলাও, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব কিছুই ছিল। তো প্রথম থেকে আমরা খাওয়া শুরু করলাম। আর সত্যি কথা বলতে খাবারগুলো না ভীষণ গরম ছিল, অত রাত্রে খেয়েও খাবারগুলো ভীষণ গরম ছিল। সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হলো ভেটকি মাছের পাতুরি। আমরা মোটামুটি প্রত্যেকে প্রায় বলো না 2-3টে করে পাতুরি খেয়েছি, এত ভালো লেগেছে। তারপর পোলাওর সাথে মাটনের কম্বিনেশনটা তো আগরেই ভালো লাগে, তো সেটাই খেয়েছিলাম। পেট পুরে খাওয়ার দাওয়া সত্যি খেয়েছিলাম, প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল। তো খাওয়া দাওয়া সেরে নিচে চলে আসলাম, এসে সবাই মিলে আরেকটা গ্রুপ ছবি তুললাম। আর এই গ্রুপ ছবিটা কি বলবো, পুরো স্টেজের বাইরে বেরিয়ে গেছিলো, পুরো ফ্রেন্ড সার্কেলের বউ বাচ্চা নিয়ে ছবি তুলতে গিয়ে। যাই হোক, এবার আমরা বেরোবো আস্তে আস্তে। এখানে সবাই একটা লাস্ট সেলফি তুলবো একসাথে, মানে বিয়ে বাড়ির লাস্ট সেলফি, সেটার জন্য হাসাহাসি করছিলাম। হাসাহাসি করছে আর একটা কারণ আছে, কারণ সঙ্গীতাদি রিবুকে যা সাজিয়েছে তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো রিবুকে কীভাবে সাজিয়েছে। আর আমার ছেলেকে মিস করছি এখানে, কারণ বাচ্চাগুলো একসাথে থাকলে খুব মজা পেত। সত্যি কথা বলতে আমার ছেলে সত্যি ভীষণ ঠান্ডার ধাঁচ, তাই জন্য ওকে নিয়ে আসতে পারিনি, কারণ তখন সবাই ঠান্ডা পড়তে শুরু করেছে খুব ভালো রকমভাবে। আমরা প্রত্যেকে চাদর আর সোয়েটার পরে
ফেলেছি আর এখানে জম্পেশ আড্ডা গল্প চলছে আবারও। এসেছিলাম অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কস খেতে সুকান্তনগর, তো ওখান থেকে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কেমন লাগলো আজকে পুরো ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও। চলো টাটা বাই।